অনেক দিন ধরে মন চাইতেছে কাঁকরোল ভাজা খাইতে। পরে হঠাৎ বললাম আজকে যে ফ্রিজে দেখি কি কাঁকরোল আছে, 2টা কাঁকরোল আছে, একটা বেগুন আছে। পরে ভাবলাম যে বেগুনটার কাঁকরোলটা ভাজি করি। পরে যেই কথা সেই কাজ, পরে আম্মা কাইটা দিল আর মূলা কাইটা দিল। মূলা দিয়ে এখানে পুঁটি মাছ দিয়ে রান্না করা হবে, আর বেগুন, পটল, কাঁকরোল এই 3টা ভাজি করা হবে। সাথে পুঁই শাক দিয়ে, পুঁই শাক আর ডাল রান্না করার কোনো কথাই ছিল না। পরে রান্না করার মাঝখানে দেখি যে পটল আর নিয়ে আসছে। সাথে রান্না করছি খাসির মাংস, আকিকার খাসির মাংস। সাথে ছিল মুরগির মাংস ভুনা, আর পুঁটি মাছ দিয়ে এটা কি মূলা দিয়ে। আর এই তো মাংস ভিজাইয়ে নিলাম, সব কিছু এখানে গুছাই নিছি। এখানে যে মশলা মাইখা রাখলাম। আর এখানে তেলাপিয়া মাছ আমার আম্মার দেশ থেকে পাঠাইছিল, কাইটা দেয় নাই। সব মাছই কাইটা দেয়, কিন্তু তেলাপিয়া মাছটা কাটা হয় নাই, সেই জন্য তেলাপিয়া মাছটা আস্তাই দিছে। পরে তেলাপিয়া মাছটা কাটবো, কাইটটা ধুইয়া মশলা মাইখা রাখবো। রাত্রে বারবিকিউ করতে পারি, আবার নাও করতে পারি। পরে দেখি কি না আর করি নেই, রাইখা দিছি। যদি আল্লাহ বাঁচায় কালকে মাছটার বারবিকিউ হবে, তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে যে মূলাটা আমি কষাই নিতেছি, মূলা দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না হয়ে গেছে। পুরাটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নেই, ভিডিও বড় হয়ে যাব, সেই জন্য পুরো ভিডিওটা আর শেয়ার করা হয়নি। তো মূলা দিয়ে আমার এই পুঁটি মাছের তরকারি হয়ে গেছে। আর এইখানে তেলাপিয়া মাছটা এখন দাঁড়ায় ওই মূলা তরকারি বসাই দিয়ে তেলাপিয়া মাছটা কাটলাম। ওই এর ফাঁকে আবার খাসির মাংস রান্না করলাম। খাসির মাংসের ভিডিওটা আর এটার সাথে শেয়ার করলাম না, আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে এই খাসির মাংসটা আমি শেয়ার করব, কীভাবে খাসির মাংসটা আমি রান্না করলাম। আকিকার মাংস, আকিকার বেশি মাংস না তো অল্প মাংস, কীভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে মাছটারে ভালো করে ধুয়ে একদম কেইসা লবণ দিয়ে ধুয়ে তারপরে যে দিয়ে দিলাম লবণ, আর দিলাম আদা বাটা, রসুন বাটা, এক্সট্রাভাবে আরও রসুন বাটা দিছি। আর আম্মা এই শুকনা মরিচ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপর সব মশলা মিলে একটা ব্লেন্ডার করছে, সেইখান থেকে মশলা দিয়ে দিলাম কাবাবের মশলা, এই বারবিকিউর মশলা, সব কিছু মিলাইয়া একটু মরিচের গুঁড়া দিব, একটু সামান্য হলুদ গুঁড়াও দিব। আর সয়া সস ঘরে না, সয়া সস আছে না নাই, না সয়া সস মনে হয় নাই, সয়া সস শেষ, সেই জন্য আর সয়া সসটা দেওয়া হয় নাই। এখন এই যে দিয়ে দিলাম তেলটা আমি ভুলে গেছি, পরে মনে হলো যে না তেল তো দিই নেই, পরে তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখন আমি মাছটা ভালো করে ম্যারিনেট করে নিব, খাইয়া ফ্রিজে রাখা দেব। যদি পারি বিকালে বাজবো, আর না পারলে পরের দিন সকালে রুটি বানাবো, দুপুর রাত্রে নান রুটি বানাবো, আর মাছটা বারবিকিউ করে বাচ্চাদেরকে দেবো। হ্যাঁ, এইভাবে গতবারও আমার মাছ পাঠাইছি, পরে এইভাবে বারবিকিউ করে খাওয়া হয়েছে। তেলাপিয়া মাছটা আমার অনেক পছন্দ, তো এটা যেইভাবে না সেইভাবেই খাওয়া যায়। আর ভাবলাম যে একটা আনবো, TQI ব্র্যান্ডের থেকে একটা আনবো, সেই জন্য চিন্তা ভাবনা আছি যে আনবো কিনা, অর্ডার দিব কিনা, দিতেও পারি ইনশাল্লাহ। এখন আমি মাছটারে মশলা মাখাইয়া একদম বাটিতে রেখে দিছি। এখানে আমার পুঁই শাকটা কাটা দিছে, পুঁই শাকটা আমি ধুইয়া রেখে দিলাম। আর এইখানে মুরগির জন্য পেঁয়াজ, আদা, রসুন, লবণ দিয়ে ভালো করে আমি কষাই নিতেছি। এখন একটু কষা হয়েছে, পরে আমি এখানে হলুদ গুঁড়া, মানে সব মশলা আম্মা এখানে মরিচ, কাঁচামরিচ, শুকনা মরিচ, ধনিয়া পাতা, গরম মশলা, জিরা, বাদাম, কিশমিশ, যা যা লাগে সব কিছু দিছে। আর আমি এখানে এক্সট্রাভাবে আরও মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়া দিব, আর ধনিয়া গুঁড়া দিব, দিয়ে একদম এটারে ভাজা করতে তেল উঠলে তারপর আমি এই যে মাংসটা দিয়ে দিব। এই তো মাংস সব কিছু কাইটটা এখানে ধুইয়া সব কিছু গুছায় রাখছি। আর ওই যে মুরগির কলিজি সিদ্ধ করে ভাপ দিয়ে রাখছি, দেখেন একদম লাল হয়েছে, আরও লাল হবে, একদম আরও ভাজা হবে। তারপর মাংসটা আমি দিয়ে দেবো।
এখন এই মাংসটা দিয়ে দিব। একদম তেল উঠে ভাজা ভাজা হয়ে গেছে। তেলটা আমি একটু কমই দিছি। ইদানিং ধরে চেষ্টা করতেছি যে একটু কম তেল খাওয়ার, সেই জন্য একটু তেলটা কমই দিই। আবার তেল না হলে স্বাদও লাগে না তরকারি। আমার শ্বশুর তো খাইতেই চায় না তেল ভালো না হলে, একটু তেলুক্ত হইলে অনেক পছন্দ করে, সেই জন্য একটু তেল দেওয়া লাগে। আর আমার শ্বশুরের ব্রয়লার মুরগি খায় না, সেই জন্য আর ওনার জন্যই নেই। ওনার জন্য যে খাসির মাংসটুক ছিল ওটুক বুনা করে দিছি একটা আলু দিয়ে, বুনার মতোই করছি, ঝোল করিনি। এখন আমার রান্না মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। জিরার গুঁড়া দিয়ে নামাইয়া তারপর আমি আলু, ওই যে বেগুন, পটল, কাঁকরোল এসব ভাজিয়ে নিব। বাঁচতে দিয়ে তারপর আমি একটু ঘরে যাই রেস্ট নিয়ে পরে গোসল করবো। সকালে কী হয়েছে, সকালে একদম কাজ করতে লেছে পরে একদম মরিচের গুঁড়া ডালটা মরিচের গুঁড়া ফিরে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আমি ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখেন, কোন জেলা থেকে দেখেন, সবাই ফলো দিব, সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখবেন। আর কে কোন জেলার থেকে দেখেন কমেন্টে জানাবেন। এখন আমি পুঁই শাক দিয়ে এই তো রান্নাটা আমি রান্না শুরু করলাম। ঘুম থেকে ওঠার পর থেকেই 9টার থেকে আজকে রান্না শুরু করলাম। তারপরও রান্না শেষ হয় নাই, এখন 1:30 বাজে। এখন এই রাইস কুকারে আমি পরে লাস্টে দিয়ে রাইস কুকারে একটা না একটা তরকারি দিতে হয়, সেজন্য আমি রাইস কুকারে দিয়ে দিলাম পুঁই শাক দিয়ে মসুর ডাল আর কাঁচামরিচ ফাইরা দিলাম। আর ডালটা বসাই, বাগার দিই না। এভাবে ডাল রান্না করলে বাগার দিতে হয় না। অনেকে বাগার পছন্দ করে, অনেকে বাগার পছন্দ করে না। আমি যেমন বাগারটা দিই না। এই তো আমার রান্নাবান্না একদম ক্লিয়ার। এখানে মূলা দেওয়া পুঁটি মাছ, এখানে খাসির মাংসটা আলু দিয়ে, আর এখানে মুরগির মাংসটা একদম বুনা, আর এই সামনে ভাত। আজকের ডাল মুসুর ডাল রান্না করছি, যে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না করলাম। আর এখানে যা বেগুন, পটল, কাঁকরোল এটা আমি ভাজি করে নিব। যেখান থেকে আমার ভিডিওগুলি দেখেন সবাই প্লিজ সবার কাছে অনুরোধ রইল, আমার ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা দেখেন ভিডিওটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখবেন। আপনারা যদি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেন বা লাইক দেন, কমেন্ট করেন, তাহলে আমি একটু আগাইতে পারবো সামনের দিকে। এখন সবাই খাবে, সেজন্য আমি ডালটা বাইরে নিছি। আর আমি খাওয়া দাওয়া শেয়ার করতে পারি না, মানুষ থাকে অনেক মানুষ, অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না, পরে আমি অ্যাভয়েড করে যাই, খাবার দাবার আর দেখাই না। যদি আপনারা চান কমেন্টে বলেন, তাহলে আমি যখন খাওয়া দাওয়া করি তখন আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তারপরে একসাথে ভাত না খেলে একজনের রাগ করে ফুলে, সেই জন্য একসাথে ভাতটা খাওয়ানো হয়। এখন আমি ডালটা বাইরে নিতেছি।